আজকে মাইলস্টোন স্কুলের যে বিমান দুর্ঘটনা হয়েছিল গত বছর, ঠিক এমন ২১শে জুলাই দুপুর ১টার পরে যখন ছুটির ঘন্টা বাজছে, সবাই বাসায় চলে যাবে, তার কিছুক্ষণ ঠিক তখনই একটা একটা কিছুক্ষণ পরে যে পাইলট জীবিত ছিল, পাইলট চালের উপরে পড়ছে, টিনের চাল যেটাকে বলে, যে আপনার বিমান বাহিনী নিয়ে গেছে। তারপরে এখানে নাকি পাইলট মারা গেছে, ২৮ জন বাচ্চা মারা গেছে। হ্যাঁ, আল্লাহ তাদেরকে শহীদ করছে, আল্লাহ তাদের ভ্যাস নসিব করুক। আর হচ্ছে যে ওনাদের যে মা বাবারা আছে, জানি না কিভাবে বেঁচে আছে। আমি সেদিন বলছিলাম কথাগুলো, ৩ জন টিচার মারা গেছে আর হচ্ছে ৩ জন গার্ডিয়ান মারা গেছে, আই মিন অভিভাবক। তো এখন ওদেরকে আপনার, যে জন্য আমি এখানে একটু আজকে কথা বলতেছি, সেটা হচ্ছে যে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। কাদেরকে জানেন? যারা বেঁচে আছে। অনেকে আছে যে ইন দ্য ফিউচারে সার্ভাইভ করতে পারবে না, কারণ আগুনে পোড়া রোগী তো কেমন হয় জানেন। মানে কারোর হাত বাঁকা হয়ে আছে, কারোর চোখ ইয়া হয়ে আছে, কারোর বডিতে মানে প্রবলেম হয়েছে, তারপরে কারোর ভিতরে এখনো সমস্যা আছে। তো এগুলো ইউনিশ সরকার, হ্যাঁ, মানে সুষ্ঠুভাবে করে দিয়ে যায় নাই বা গেলেও কার্যকর হয় নাই। আমি যেখানে ফোকাস দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সরকার যদি ফোকাস দেয়, আমি বলবো, কারণ যারা ৫ লাখ টাকা করে যারা যে মানে বেঁচে আছে তাদেরকে দেওয়া হয়েছে, তাদের গার্ডিয়ানকে তাদের ট্রিটমেন্টের। তো আমি বলব যে, যে কজন বাচ্চা বেঁচে আছে তাদেরকে স্কুল ফ্রি করে দিচ্ছে, পড়াশোনা ফ্রি করে দিচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, আমি বলব যে তারেক রহমান সরকারকে, যে এই বাচ্চাগুলোর আপনারা যে ৫ লাখ টাকা করে দিচ্ছেন এটা আপনি বাড়ায় দেন। হ্যাঁ, মা বাবারা নেয় নাই, সেটা তারা ডিক্লাইন করে দিচ্ছে। তো এই মাইলস্টোনের যে বাচ্চারা আছে, এখন যারা সার্ভাইভ করতেছে তারা এখনো মানে ট্রমার মধ্যে আছে, তারা এখনো সুস্থভাবে লাইফ লিড করে উঠতে পারে নাই। বিকজ তারা এখনো বলতেছে যে বিমানের শব্দ গেলে আমরা মানে মনে হয় যে বিমানটা এখনই ভেঙে পড়বে, এরকম মনে হয়। তো আমার আরেকটা মেসেজ, সেটা হচ্ছে যে পাইলট জীবিত ছিল, পাইলট জীবিত ছিল তখন। পাইলট, এত মানুষ মারা গেল ওইখানে, পাইলটকে নিয়েও গেল, তারপরে আর পাইলটের কোনো খোঁজ নাই। তাও ৩-৪ দিন পরে নিউজটা, ৪ দিন পরে নিউজটা হয়েছে, কিন্তু পাইলটকে তো নেওয়া হয়েছে তখনই। এটার তদন্ত কি হয়েছে বা তদন্তের রিপোর্ট দিনে তারা অনেকটা সয়ে গেছে। তারপর অনেক মা হয়তো পারে নাই, পারবেও না কখনো জীবনে কোনো দিন। যার যায় সে জানে। আর যারা বেঁচে আছে তাদেরকে এই মানে তাড়া করে ফিরতেছে এই দুর্ঘটনার সবকিছু চোখে মুখে। তাই না? কারণ আজকে আমাদের হয়তোবা ছোট্ট একটা জায়গায় স্মৃতিচারণ করা হয়েছে, কিন্তু উচিত ছিল কি সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া। মাইলস্টোন স্কুলে যদি আজকে শুনতাম যে তারেক রহমান সাহেব গেছে, তাইলে ভালো ছিল না? অনেক ভালো হইতো। আমরা এই জিনিসগুলো সরকারের কাছ থেকে কখনোই পাই না, কোনো সরকারের কাছ থেকেই পাই না। এনিওয়ে, ভালো থাকবেন সবাই। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি আজকের দিনে। আসসালামু আলাইকুম।